বন্ধুরা, আবার চলে আসলাম আমার রান্নাঘরে। তো আমি রান্না করব কি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আগেই তেলটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমি এই যে বাটা মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করব। দুটো পটল কাটা হয়েছে। আমার তেলটা গরম হয়ে গেছে, তাই মাছটা আগে ভেজে নিই। আদা জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোলটা করব। তো এখন আমি একাই আছি, তো অনেক মাছ করবো না, খাবার কেউ নেই, আমাকেই খেতে হবে। তো ওইগুলো কেটে নিই, আর আদা জিরেটা বেটে আমি আবার ফিরে আসছি। ভেজে তুলে নিয়েছি, ওই তেলে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কাঁচা লঙ্কা টমেটো আদা আর জিরে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো, পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এই তেলেই রান্নাটা করব। তো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তেলে। আর এই যে আলু দিয়ে রেখেছিলাম কেটে, আলুটা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে। আমি এই যে মশলাটা পিষে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কষাতে হবে, তো যতক্ষণ না ছাড়বে। তো আমি এবার লবণটাও দিয়ে দেবো। তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আমি যে পটলগুলি ভেজে রেখেছিলাম, ওই পটলগুলি আমি এখন দিয়ে দেবো। মাছটা এখন দেবো না, মাছটা জল দিয়ে ফুটবে যখন তখন দেবো। এর মধ্যে আদা জিরে বাটা এই টমেটোটা দিয়েছি, আমার যেহেতু টমেটো ভালো লাগে সব তরকারিতে। টমেটো ছাড়াও এটা বানানো যায়, আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। তো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। যে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ছেড়ে দেবো ঢাকা দিয়ে। তো চলো দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফোটাবো। তো তরকারি আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো দেখো এরকম ঝোল হবে। নামিয়ে নিয়ে আমি আর একটা পদ বানাবো, মুসুরির ডালের বড়া ভাজা। এটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে নেব। আর এদিকে মুসুরির ডাল পিষে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। তো এটাকে আমি বড়া ভাজা করবো, ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এটা। এই দুটো পদই হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াটা ভেজে নেব। আমি এবার মিশিয়ে দেবো। মুসুরির ডালের বড়া দিয়ে মানে গরম ভাত, জল দেওয়া ভাত, তুমি যেটাই খাবা ভালোই লাগবে, মচমচ করে। আর পেঁয়াজ দেওয়া আছে মানে তো কোনো কথাই চলবে না। তোমরাও করে খেয়ে দেখো। সবাই জানে এই বড়াটা খেতে, মানে মুসুরির ডালের বড়া সবাই জানে করতে। তো আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। তো দেখো, এই বড়াতে বেশি তেলও লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো দেখো খুব মরমরে হয়, মানে মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো আমার বড়া ভাজা কমপ্লিট। টাটা।